মালভূমি অঞ্চল, পশ্চিমের মালভূমি অন্তর্গত ছোটনাগপুর মালভূমি, এবং সেই জন্য এই যে উপমরু রিজিয়ন, উপমরু অঞ্চল, মরুভূমির যে প্রকৃতি আছে, সেমি এরিড রিজিয়ন যেহেতু, সেই জন্য কি হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণটা কম। বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য নদী এখানে শুষ্ক উপত্যকা, শুষ্ক যেটা ক্যালিফোর্নিয়ায়ও হয়, শুষ্ক গিরিখাত তৈরি করে খুব গভীরভাবে। মানে এখানে মূল কারণ নদীর নিম্নক্ষয়টা বেশি, এটাই একমাত্র কারণ। নদীর নিম্নক্ষয় পার্শ্বক্ষয়ের তুলনায় অনেক বেশি, সেই জন্য ভি আকৃতির, সরু আই আকৃতির, মানে সরু ভি বা আই আকৃতির উপত্যকা তৈরি করে। আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা কলোরাডো, এই ক্যালিফোর্নিয়ার আর কি, সেইখানে দেখা যায়। আর পেরুর কলকা নদীর গিরিখাতও আছে, পেরুতেও আছে, দক্ষিণ আমেরিকার পেরুতে কলকা নদীর গিরিখাত। গ্র্যান্ড ক্যানিয়ন হলো পৃথিবীর বৃহত্তম গিরিখাত, গভীরতম আর কি। তা এইখানেও আমরা দেখতে পাচ্ছি। আর একটা সম্ভবত বলছে কর্ণাটকে এটা থাকতে পারে, মালভূমি অঞ্চল এবং উপমরু, যেহেতু সেমি এরিড রিজিয়ন, এটা মরুভূমির প্রকৃতি, জলবায়ুটা এখানে ডিপেন্ড করছে, এবং ফিজিওগ্রাফি, ভূপ্রকৃতি, দুটোর কম্বিনেশনে এটা তৈরি হয়েছে, ভূপ্রকৃতি এবং জলবায়ু। আর নদীর নিম্নক্ষয় এখানে খুব গভীর, কারণ নদী উপত্যকা এখানে কেন গভীর না, জলটা খুব কম পরিমাণ, যেহেতু মরুভূমি অঞ্চল, উপমরু আর কি, বৃষ্টিপাতের পরিমাণ কম, সেই জন্য খুব গভীর গিরিখাত এখানে তৈরি হয়েছে। দেখলেই বুঝতে পারছি গর্জেস বা গিরিখাত হ্যাঁ তৈরি হয়েছে। ক্যানিয়ন তাকে বলা হয়, শুষ্ক নদী উপত্যকা। এই যে যেটা এই যে দেখা যাচ্ছে যে স্তম্ভগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কি মানে বলছিলেন যে বক্সাইট, সেটা যদি একটু বলেন। এবং এখানে মনে হচ্ছে আয়রন ওর তো অবশ্যই, কারণ এখানে প্রত্যেকটাই লাল মাটি আমরা দেখেছি, এবং আয়রন ওর যেটা আয়রনটা তার সঙ্গে লোহা এখানে বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করেছে, করে এখানে হচ্ছে রাস্ট পড়ে গেছে। সেই জন্য ওই হেমাটাইট রক লিমোনাইটে পরিণত হয়েছে। এবং এখানে প্রচুর বক্সাইটও দেখা যায়, অ্যালুমিনা যেহেতু আছে, বক্সাইট থেকে অ্যালুমিনা হয়। হ্যাঁ, মেদিনীপুরে খুব কাশফুল এই অঞ্চলেও দেখা যায়, কাশফুল এখানকার বৈশিষ্ট্য। কালার আর রক স্কুলের একটু ছবি নিয়ে এলো, এগুলো খুব সুন্দর। পুরো নদীর রক্সের কম্পোজিশন বা এই কালারগুলো উচ্চগতি না, খানিকটা হলুদ, খানিকটা কালচে, মরিচ, মানে হ্যাঁ রাস্ট পড়ে যাওয়ার কালার, এটা কেন? এইটাই জিজ্ঞাসা। এটার সঙ্গে শুধু তো আয়রন না, তার সঙ্গে অন্যও আছে। হ্যাঁ, ক্যালসাইট এগুলো মিক্সড আছে। আর এই পশ্চিমের মালভূমি অঞ্চল, এটা মূলত গ্রানাইট শিলার উপর, হ্যাঁ, নিঃশিস গ্রানাইট রূপান্তরিত হয়ে, যেটা আমরা পুরুলিয়ায় দেখেছি, অযোধ্যা বা মাওহান্ডি, বীরভূমেও দেখা যায়, শুশুনিয়া, পুরোটা এটা হলো অনেক, মানে এই পশ্চিমে ছোটনাগপুর মালভূমি, এটা একটা হলো সিল্ট রিজিয়ন। হ্যাঁ, এবং সিল্ট রিজিয়নের জন্য ক্ষয়প্রাপ্ত মালভূমি, প্রাচীন ক্ষয়প্রাপ্ত গ্রানাইট শিলা, যেগুলো হয় কি ভূগর্ভের ভেতরে থাকে। যেটা গ্রানাইট হলো একটা মানে বলা হয় কি উদ্বেদী শিলা, তো মানে একমাত্র এই গ্রানাইট টাইপ এগুলো, এবং সেইগুলো পাতালিক আর কি, অনেক গভীরে তৈরি হয়। সেইগুলোকে বেরিয়ে এসছে নদীর ক্ষয়কার্যে, বায়ুর ক্ষয়কার্যের ফলে নদীর ক্ষয় বেরিয়ে এসে মাথাগুলোর জন্য গোল গোল মাথা বিশিষ্ট পাহাড় এখানে দেখা যায়। আর এই জায়গাটাকে পুরো নদী ক্ষয় করে ওই অঞ্চলের মধ্যে দিয়ে, শুষ্ক পাহাড়গুলোর মধ্যে দিয়ে যেতে যেতে এইরকম ভূমিরূপ তৈরি করেছে। এর সাথে কি কোনো পৌরাণিক কাহিনী যুক্ত আছে? পৌরাণিক কাহিনীর কথা আমি ঠিক বলতে পারবো না, তবে মূলত এটা প্রাকৃতিক কারণেই তৈরি হয়েছে, পৌরাণিক কিছু না, প্রকৃতির সৃষ্টি করেছে। ক্যালিফোর্নিয়ায় গেলে আরও গভীরতম গিরিখাত, পেরুর কলকা নদী, এখানে গর্জেস নদী, এবং পার্বত্য অঞ্চলে যে গঙ্গা নদীর গিরিখাত আছে, চীনে যেমন ইচাং, ওয়াংহুর ইচাং গিরিখাত এগুলো আছে, কিন্তু এই যে গর্জেস, সেগুলো সব যেহেতু এটা মরুভূমি অঞ্চলে, গিরিখাতের বৈশিষ্ট্য হলো যেটা মরুভূমি, মানে ক্যানিয়ন। গিরিখাত শুষ্ক ইয়েতে আর্দ্র অঞ্চলেও দেখা যায়, শতদ্রু নদীরও গিরিখাত আছে আর্দ্র অঞ্চলে, কিন্তু শুষ্ক নদী গিরিখাত যখন শুষ্ক উপত্যকা যখন হবে, তখনই সেটাকে বলবো ক্যানিয়ন। ধন্যবাদ ম্যাডাম, এতক্ষণ চন্দনী ম্যাডামের সাথে কথা বললাম। হ্যাঁ, আমরা কিছুক্ষণ পরে আবার একটা অন্য ভিডিওতে চলে যাব। এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্য আবার চন্দনী ম্যাডামের কাছে আসবো। এখন এই পর্যন্ত।